ঠিক কোন কোন লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কিডনিতে পাথর হচ্ছে? কাদের ক্ষেত্রে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? ঠিক কোন কোন পন্থা অবলম্বন করলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমবে? আসুন এই সমস্ত তথ্য জেনে নিই আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার। আমাদের কিডনিতে যদি পাথর হয় সেক্ষেত্রে যে লক্ষণগুলো প্রকাশ পাবে সেগুলো হলো, প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে কোমরের সাইডে কিন্তু আপনাদের ব্যথা করবে, অর্থাৎ কোমরের পাশে আপনাদের যে পাঁজরটা আছে সেই পাঁজরের নিচে আপনাদের কিন্তু ব্যথা করবে এবং কোমরের পেছনেও কিন্তু ব্যথা করতে পারে। এবং এই ব্যথাটা দেখা যায় সাধারণত খুব মারাত্মক ধরনের একটা ব্যথা, এবং এমন একটা ব্যথা হবে যে দেখা গেল আপনি সহ্যই করতে পারছেন না, যেটাকে আমরা বলি সিভিয়ার পেন এবং শার্প পেন, অর্থাৎ তীব্র একটা যন্ত্রণা আপনাদের কোমরের সাইডে এবং পেছনে এই ব্যথাটা করতে পারে। তার সঙ্গে দেখা যাবে যে আপনারা প্রস্রাব করলেও আপনাদের ব্যথা করছে, প্রস্রাবটা ঘোলাটে ঘোলাটে হচ্ছে, প্রস্রাবটা লাল লাল হচ্ছে। যখন আপনারা প্রস্রাব করবেন দেখবেন দুর্গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধযুক্ত প্রস্রাব হবে আপনাদের। অনেকের ক্ষেত্রে জ্বর আসে এবং জ্বরের সঙ্গে কাঁপুনি হয়। কিছু মানুষজনদের ক্ষেত্রে বমি বমি ভাব এবং বমিও হতে পারে। এখন এই স্টোন, কিডনি স্টোন বা কিডনিতে পাথর, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দেখা যাবে যে আপনাদের বারবার করে প্রস্রাবটা পাবে এবং প্রস্রাব করতে গিয়ে আপনারা দেখবেন যে অনেক ক্ষেত্রে প্রস্রাব হচ্ছে না, অর্থাৎ আপনাদের আর্জটা আসছে, মনে হচ্ছে যেন প্রস্রাব হবে, কিন্তু বাথরুমে গিয়ে দেখলেন প্রস্রাব হচ্ছে না। এই ঘটনাও কিন্তু আপনাদের ঘটতে পারে। তো আমরা আপনাদেরকে বিভিন্ন লক্ষণ সেগুলো কিন্তু আপনাদের জানালাম। এবার আমরা আপনাদেরকে বলবো যে এই রেনাল স্টোন বা যেটাকে আমরা বলছি নেফ্রোলিথিয়াসিস, এটা অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি, অর্থাৎ এই যে পাথরগুলো তৈরি হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি। দেখুন, এই পাথরের মধ্যে বিভিন্ন রকমের মিনারেলস থাকতে পারে, অ্যাসিড থাকতে পারে এবং বিভিন্ন রকমের সাবস্ট্যান্স থাকতে পারে। দেখা গেল রয়েছে ক্যালসিয়াম, রয়েছে ইউরিক অ্যাসিড রয়েছে। তো এই বিভিন্ন রকমের সাবস্ট্যান্সগুলো দিয়ে এগুলো কিন্তু তৈরি হয়। ইনিশিয়ালি দেখা যায় যে খুব ছোট ছোট পাথর, সেগুলো কি হলো, একসঙ্গে জড়ো হলো, একসঙ্গে লেগে গিয়ে আরও বেশি বড় পরিমাণে একটা পাথর হচ্ছে। আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে 80 থেকে 90% ক্ষেত্রেই কিন্তু সেই পাথরটা নিজে নিজেই বেরিয়ে যায় এবং তেমন লক্ষণ প্রকাশ পায় না। অর্থাৎ যদি পাথরটা খুব সামান্য সাইজের হয়, দেখা গেল যে একটা খুবই ক্ষুদ্র 4 মিলিমিটার বা 6 মিলিমিটারের নিচে হয়, সেক্ষেত্রে দেখা যায় সেটা নিজে থেকেই বেরিয়ে গেল। কিন্তু পাথরটা যদি বড় হয় তখন কিন্তু সেটা বেরোতে পারবে না এবং কিডনি থেকে যে নলগুলো বেরোচ্ছে, যেটাকে না আমরা বলি ইউরেটার, সেখানে গিয়ে কিন্তু আটকে যাবে এবং তার ফলে কী হবে, প্রস্রাবটা আর ওই দিক দিয়ে বেরোতে পারবে না এবং কিডনিটা কিন্তু ফুলে যাবে এবং তখন আরও লক্ষণ কিন্তু প্রকাশ পাবে। তো দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের অজান্তেই হয়তো, যেগুলো খুব ছোট পাথর সেগুলো অজান্তেই হয়তো বেরিয়ে যাচ্ছে। যখন দেখা যাবে যে পাথরটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তখনই মূলত লক্ষণগুলো কিন্তু প্রকাশ পাবে। এবার আমরা জেনে নিই ঠিক কোন কোন ক্ষেত্রে এই কিডনিতে পাথরের সম্ভাবনা বেড়ে যায়। একটা গুরুত্বপূর্ণ কারণ যেটা দিয়ে আমি প্রথমেই আপনাদেরকে বলবো সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়া। সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। যারা বেশি পরিমাণে প্রোটিন খাচ্ছেন, প্রচুর পরিমাণে প্রোটিন সাপ্লিমেন্ট খাচ্ছেন, যারা মাত্রাতিরিক্ত মাংস খাচ্ছেন, তাদের জন্য কিন্তু রেনাল স্টোনের সম্ভাবনা বেড়ে যায়, কিডনিতে পাথরের সম্ভাবনা বেড়ে যায়। যারা প্রচুর পরিমাণে নুন আছে এমন খাবার খাচ্ছেন, যারা প্রচুর সুগার আছে, বেশি পরিমাণে সুগার খাচ্ছেন, যারা রেগুলার ভিটামিন সি এর সাপ্লিমেন্টেশন খাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু রেনাল স্টোন এর সম্ভাবনা বেড়ে যায়। যাদের ফ্যামিলিতেও এরকম কিডনিতে পাথরের সমস্যা রয়েছে, যাদের ইউরিনারি সিস্টেমের মধ্যে কোনো ব্লক রয়েছে,
এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অপারেশনের পরে এবং কিছু ওষুধপত্র খাওয়ার কারণেও কিন্তু এরকম কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, যাদের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, যেমন ধরুন সিস্টিক ফাইব্রোসিস বলে এক রকমের সমস্যা, যাদের ক্ষেত্রে ডায়াবেটিসের সমস্যা রয়েছে, গাউটের সমস্যা রয়েছে, যাদের প্রেশার ব্লাড প্রেশারটা বেশি, যাদের ক্ষেত্রে সিস্টেনিউরিয়া বলে এক রকমের রোগ রয়েছে, যাদের ক্ষেত্রে ওবেসিটির সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু স্টোনের সম্ভাবনা বেড়ে যায়। এবার আমরা আপনাদেরকে বলবো যে কিডনিতে পাথর হলে আসলে সমস্যাটা কি। মেন যেগুলো সমস্যা হতে পারে সেগুলো হচ্ছে, যেখানে ধরুন এই কিডনিতে পাথরটা হলো, পাথরটা যদি কোনো কারণে আটকে যায় তাহলে কি হবে, কিডনিটা না ফুলে যাবে, যেটাকে আমরা বলছি হাইড্রোনেফ্রোসিস। এবার দেখা যাবে যে কিডনির মধ্যে সংক্রমণ লেগে গেল, ইনফেকশন লেগে গেল, প্রস্রাবের মধ্যে সংক্রমণ লেগে যেতে পারে, কিডনি ফেল হয়ে যেতে পারে। তো এই বিভিন্ন রকমের সমস্যা কিন্তু এই পাথর থেকে সৃষ্টি হতে পারে। এবার আমরা আপনাদেরকে বলবো ঠিক কোন কোন পন্থা অবলম্বন করলে কিডনিতে পাথর হওয়া থেকে বাঁচা যেতে পারে। প্রথমেই আমি যেটা আপনাদেরকে বলবো যে আপনারা না ঠিকঠাক করে জলটা খাবেন, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে জল আপনাদেরকে খেতে হবে। কারণ পর্যাপ্ত জল না খেলে আপনাদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আপনারা বেশি পরিমাণে প্রোটিন খাবেন না, অ্যানিম্যাল প্রোটিন মূলত বেশি পরিমাণে আপনারা কিন্তু খাবেন না। বেশি নুন আছে এমন খাবার দাবার খাবেন না, বেশি সুগার আছে এমন খাবার দাবার থেকে আপনারা অ্যাভয়েড করে চলুন। অক্সালেট আছে এই জাতীয় খাবার আপনাকে কমিয়ে দিতে হবে, যেমন পালং শাক, বিভিন্ন রকমের বাদাম, পিনাট, ট্রিনাট, এইগুলো থেকে আপনাদেরকে খাওয়া দাওয়া একটা কমিয়ে দিতে হবে। আপনাদের ওজনটা একটা হেলদি রেঞ্জের মধ্যে রাখার চেষ্টা করবেন। আর এই জাতীয় পন্থা অবলম্বন করলে আপনাদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশ কিছুটা কমবে। এবার আমি আপনাদেরকে বলবো যে কিডনিতে পাথর কিভাবে নির্ণয় করা হবে। দেখুন, আমি আপনাদেরকে কিছু লক্ষণ এই ভিডিওর প্রথমেই বলেছি। এই জাতীয় লক্ষণ যদি আপনাদের থাকে তাহলে আপনারা স্থানীয় চিকিৎসকের কাছে অবশ্যই যাবেন এবং চিকিৎসক বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা আপনাকে করতে দেবেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা হলো ইউরিনের নর্মাল যে টেস্ট হয়, ইউরিন REMECS যে টেস্টটা আমরা বলি সেটা করাবেন। তার সঙ্গে USG অব দি KUB রিজিয়ন, অর্থাৎ কিডনি ইউরেটার ব্লাডার, সেখানের ছবি করতে হবে। কিছু ক্ষেত্রে এক্স-রে এবং সিটি স্ক্যানও করতে হতে পারে। মূলত এই পরীক্ষা করার মেন উদ্দেশ্য হলো পাথরটা ঠিক কোথায় আছে, কীরকম সাইজের, অর্থাৎ কতটা বড়, কীরকম শেপের পাথর, এই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে জানতে হবে। আর তার সঙ্গে কিডনির ফাংশনের যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটাও কিন্তু করে নিতে হবে। এবার আমি আপনাদেরকে বলবো যে ট্রিটমেন্ট ঠিক কী করা হয়। দেখুন বন্ধুরা, প্রথমে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে কিছু মেডিকেশান বা ওষুধের মাধ্যমে ওই ইউরেটার যেটা আছে, অর্থাৎ কিডনি থেকে যে নলগুলো বেরোচ্ছে সেই নলগুলোকে রিল্যাক্স করার জন্য কিছু ওষুধপত্র দেওয়া যেতে পারে। তার ফলে কি হবে, এই স্টোনটা আস্তে আস্তে করে নেমে এসে বেরিয়ে যাবে। এখন তারপরেও এই ওষুধ দেওয়ার পরেও যদি দেখা যায় যে আপনাদের পরিস্থিতি তেমন উন্নতি হচ্ছে না, তখন সার্জারি করতে হতে পারে। তার মধ্যে একটা হলো শক ওয়েভ লিথোট্রিপসি। তাতে কি করা হবে, একটা শক ওয়েভ দিয়ে ওই যে পাথরটা ছিল সেই পাথরটাকে ভেঙে দেওয়া হবে এবং তার ফলে কী হবে, খুব সহজেই সেটা বেরিয়ে যেতে পারবে। এছাড়াও আরও কিছু পদ্ধতি আছে, যেমন ল্যাপারোস্কোপিক সার্জারি, ইউরেটারোস্কোপি, এই জাতীয় পদ্ধতি করা যেতে পারে। তো যাদের ক্ষেত্রে আমি যে লক্ষণগুলো বললাম সেই লক্ষণগুলো প্রকাশ পেয়েছে, তারা স্থানীয় চিকিৎসকের কাছে গিয়ে অবশ্যই পরীক্ষা নিরীক্ষাগুলো অবশ্যই করিয়ে নেবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। নমস্কার বন্ধুরা।